আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই ছেঁচড়া। এরপর কড়াইতে তেল গরম করে নিলাম। মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলেই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। একটা কুচনো পেঁয়াজ ভেজে নেব। এরপর এই পুঁই ছেঁচড়ার জন্য আমি কিছু সবজি নিয়েছি: ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন, পেঁপে। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে কুমড়োগুলোও ভেজে নেব। এরপর পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ ছাকা তেলে না ভাজলে অল্প তেলে এভাবে হালকাভাবে ভেজে নিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর বেগুনগুলো দিয়ে দেব। সব সবজি একেবারে না দিয়ে এক এক করে সবজি ভেজে নিলে সব সবজিগুলো ঠিকমতো ভাজা হবে। সবশেষে ঝিঙেগুলো দিয়ে দিলাম। সবজিগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এভাবে ভেজে যেতে হবে। সবজিগুলোকে নরম করার জন্য 1 চামচ নুন দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে সবজিগুলোকে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। এরপর এতে শুধুমাত্র 2টো মশলা ব্যবহার হয়েছে: জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এই বাটা মশলা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এতে 1 চামচ চিনিও দিয়ে দিলাম। এভাবে একে একে মশলা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে কষে নিতে হবে। সবজিগুলোকে নরম করার জন্য এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর পুঁই পাতাগুলো সবশেষে দিয়ে দেব। সবশেষে পুঁই পাতাগুলো দিলে কি হবে যে এগুলো রান্নার সাথে সাথে ঠিকমতো রান্না হয়ে যাবে। পুঁই পাতাগুলো উপর থেকে দিয়েও আবারও ঢাকনা দিয়ে নেব। এরপর ঢাকনা খোলার পর পুঁই পাতাগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। সবজি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর পুঁই পাতাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ এইভাবে ভালোভাবে পুঁই পাতাগুলো দিয়ে সবজিগুলোকে নেড়ে নিতে হবে। এরপর ভেজে রাখা মাথাগুলো উপর থেকে দিয়ে দেব। এখনই মাথাগুলো ভেজে দেব না, উপর থেকে এভাবে দিয়ে খানিক মশলার জল দিয়ে আবারও এইভাবে সবজিগুলোকে দমে রেখে দেব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার মুড়োগুলোকে ভেঙে দেব।
সবজিও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, মাছের মাথাও ভালোভাবে ছ্যাঁচড়ার সঙ্গে মিশে গিয়েছে। পুঁই ছ্যাঁচড়া রান্না আমার একদম শেষের পথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই যা ভিডিও দিই সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে।